আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা জানতে চলেছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণ এবং একজন ইহুদির ইসলাম গ্রহণের একটি আশ্চর্যমূলক গল্প। তো চলুন সেই গল্পটি আমরা পড়ে আসি। খুব ভালো একটি গল্প, যে গল্পটি আসলে আমাদের মন কেড়ে নেবে। এই গল্পটি যখন শুনবেন আপনারা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বর্ম ও একজন ইহুদির ইসলাম গ্রহণের গল্প। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বহুমুখী গুণের অধিকারী। তার বীরত্ব, মহত্ব এবং ন্যায়বিচার মহাত্মা মানব জাতির কাছে আজ জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছে। একবার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার একটা বর্ম হারিয়ে ফেলেন। বর্মটি খলিফার খুবই প্রিয় ছিল, তাই হারানো বর্মটি খুঁজতে বের করার জন্য তিনি খুব তৎপর হলেন। কয়েকদিন পর একজন ইহুদির কাছে বর্মটি খুঁজে পাওয়া গেল। তাই আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে ডেকে বললেন, তোমাকে একটা কথা বলি, তোমার হাতে যে বর্মটা রয়েছে ওটা আমার, তাই বর্মটি আমাকে ফিরিয়ে দাও। ইহুদি লোকটি খলিফার কথা উড়িয়ে দিয়ে বলল, না, এটা ঠিক নয়, এটি আমার নিজের বর্ম, এই বর্ম আপনি দাবি করতে পারবেন না। ইহুদির এই আচরণে খলিফা অবাক হলেন, তিনি ধৈর্য ধারণ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বর্মের জন্য আদালতে গিয়ে বিচার প্রার্থী হলেন। তিনি একজন খলিফা, কিন্তু তিনি নিজেই গিয়ে সেখানে বিচারের কাঠগড়ায় দাঁড়ালেন। ঠিক আছে, তিনি কাজী শরীয়র আদালতে অভিযোগ পেশ করলেন। তিনি কিন্তু একজন কি, তিনি একজন তখনকার খলিফা। কাজী শরীর ছিলেন একজন ন্যায় বিচারক। তিনি অভিযুক্ত ইহুদিকে আদালতে তলব করলেন। তলব করার পর সুমন অনুযায়ী ইহুদিকে যথাসময়ে কাঠগড়ায় এসে দাঁড়ালো। সময় অনুযায়ী আর কি, এখানে বানানটা ভুল আছে, যাই হোক, সময় অনুযায়ী তিনি কাঠগড়ায় এসে দাঁড়ালেন। কাজী সাহেব বললেন, তোমার বিরুদ্ধে মহামান্য খলিফার একটি অভিযোগ, এটা কি সত্য? চতুর ইহুদি সাথে সাথে প্রতিবাদ করে বলল, জি না মহামান্য বিচারক, এই অভিযোগ সত্য নয়। আমি খলিফার বর্ম চুরি করিনি, এটা আমারই বর্ম। আসলে বর্ম জিনিসটা কি, এটা আমি আপনাদেরকে পরে বুঝাচ্ছি, ঠিক আছে? কাজী সাহেব বললেন, তাহলে যে বর্মটি খলিফা তার নিজের বলে দাবি করেছেন, সে বর্মটি কি তোমার? তখন ইহুদিটি জবাব দিল, নিশ্চয়ই আমার, বর্মটি এখনো আমার কাছেই আছে। কাজী সাহেব প্রশ্ন করলেন, মহামান্য খলিফা, অভিযুক্ত ইহুদির কাছে যে বর্মটি রয়েছে সেটি যে আপনার, তার কি প্রমাণ আছে? এখন খলিফা বললেন, অবশ্যই তার একটি প্রমাণ আছে। এই বর্মটি যে আমার তার সাক্ষী আছে অবশ্যই। এজন্য আমি আমার পুত্র হাসান এবং আমার চাকরের সাক্ষ্য গ্রহণ করার জন্য আপনার প্রতি আবেদন জানাচ্ছি। কাজী শরীফ বললেন, তা বেশ, কিন্তু এদের পরিচয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হাসান আমার পুত্র আর কুম্বার আমার ভৃত্য। ওরা সাক্ষ্য দেবে এবং সত্যকে প্রকাশ করবে। কাজী সাহেব বললেন, মহামান্য খলিফা, আমি দুঃখিত এজন্য যে এদের দুজনের কারোই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। আপনাকে সত্য প্রমাণ করার জন্য অন্য সাক্ষী ব্যবস্থা করতে হবে। তার মানে কি, তারা কিন্তু তার আত্মীয় ছেলে এবং তার একজন ভ্রাতা। হ্যাঁ, এজন্য সেখানে বলল কি যে তার নিজের লোক এখানে আনা যাবে না। এখন কাজীর কথা শুনে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু খুব বিব্রত হলেন, তবে তিনি মোটেও রাগ করলেন না, শুধু বিস্ময় প্রকাশ করলেন। আপনি কি মনে করেন এরা আমার হয়ে মিথ্যা কথা বলবে? তিনি একটা আবেগের
মানে ভাব নিয়ে খলিফাকে ইয়াকে বললেন, বিচারককে বললেন। এখন কাজী শরী গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে ভুল বুঝবেন না মহামান্য খলিফা, আমি জানি আপনি সত্যবাদী। আপনার পুত্র হাসান শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, তার নাতি। মিথ্যে আপনারা বলতে পারেন না, কিন্তু পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মানবিক পক্ষে ভৃত্যের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। চিন্তা করছেন ইসলাম কত একটি মহান ধর্ম, তার কিন্তু এই গল্পটা পড়লে, কিন্তু এই গল্পটা শুনলে আপনার গা শিরে যাবে। সো একটু কন্টিনিউ শুনতে থাকুন। তখন পরবর্তী কথাগুলো হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের এই শিক্ষা দিয়েছেন, কাজেই আপনি হাসান এবং কুম্বারের বিপরীতে নতুন কোনো সাক্ষীকে আদালতে উপস্থিত করতে না পারেন, তাহলে বর্মটির অধিকার নিশ্চিত করা যাবে না। এটাই ন্যায় বিচার। তার মানে কি, তিনি যদি কোনো প্রমাণ না আনতে পারে তাহলে এটা নিশ্চিত করা যাবে না, বর্মটা তার। হ্যাঁ, এবার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনীত হয়ে বললেন, সম্মানিত কাজী সাহেব, বর্মটি যে আমার সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত, কিন্তু এ সত্যকে প্রমাণ করার জন্য হাসান এবং কুম্বার ব্যতীত তৃতীয় কোনো সাক্ষী আমার কাছে নেই। তাই ন্যায় বিচারের প্রতি সম্মান দেখিয়ে আমি আপনার রায় মেনে নিচ্ছি। উপযুক্ত সাক্ষীর অভাবে বর্মটির উপর থেকে আমার দাবি তুলে নিচ্ছি। কাজী শরী এবার ইহুদির অনুকূলে মামলার রায় ঘোষণা করলেন। ন্যায় বিচারের এই তুলনীয় দৃষ্টান্ত দেখে বিস্মিত অবাক হয়ে গেল অপরাধী ইহুদি। আসলে ইহুদিটা কিন্তু মজা করতেছিল, সে যে ন্যায় বিচারটা দেখলো সেটা দেখে কিন্তু সে হতবাক হয়ে গেল। সে বাকরুদ্ধ হয়ে বলল, সে একদম বাকরুদ্ধ, হায় একজন খলিফা, আমি সামান্য একটা ইহুদি। পরক্ষণে সম্মিত ফিরে পেয়ে সে ছুটে গেল কাজীর সামনে। আবেগ উচ্ছ্বাসে দিশেহারা ইহুদি, সে বলল, অপূর্ব, অতুলনীয় এই দৃষ্টান্ত। যে ধর্মে এমন নিরপেক্ষ বিচারের বিধান রয়েছে সে ধর্ম সত্যি মহান। আপনি যখন এই কথাগুলো শুনতেছেন আপনারও কিন্তু গায়ের লোম খাড়িয়ে যাবে। সো একটু মনোযোগ দিয়ে শুনুন। সে এতই খুশি হলো, সে বলল অপূর্ব, অতুলনীয় এই দৃষ্টান্ত। যে ধর্মে এমন নিরপেক্ষ বিচারের বিধান রয়েছে সে ধর্ম সত্যি একটি মহান। যে ধর্মের বিচারে সাক্ষীর অভাবে খলিফার দাবিও অগ্রাহ্য করা হয় সে ধর্ম অবশ্যই সর্বশ্রেষ্ঠ। আবেগে আপ্লুত ইহুদি এবার কাজীকে লক্ষ্য করে বলল, হে ন্যায় বিচারক, আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি যে মহামান্য খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাবি ছিল ন্যায়সঙ্গত। এই বর্মটি আমিই চুরি করেছিলাম, সুতরাং আমি তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিচ্ছি, সেই সঙ্গে ইসলামের প্রতি আমার আনুগত্য পেশ করছি। আজ থেকে আমি আর ইহুদি নই, আমি একজন মুসলিম। এভাবেই ধাপে ধাপে প্রতিষ্ঠিত পেয়েছে সত্য দিন ইসলাম। ইসলাম এভাবে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা আদর্শ ধর্ম। যারা এখনো ভিডিওটিতে লাইক করেনি, একটা লাইক করে দিন, আর আপনার কোনো বন্ধু বান্ধবকে এই গল্পটি শোনানোর জন্য অবশ্যই শেয়ার করে তাদেরকে পাঠিয়ে দিন। তো এখন চলুন আমরা একটা জিনিস খেয়াল করি। আমরা কিন্তু অনেকেই এই কথাটি বারবার শুনলাম যে বর্ণ, এই জিনিসটি কি, এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বর্ম জিনিসটা কি? হ্যাঁ, তো এটা যদি আমরা গুগলে সার্চ করি, আসলে বর্ম অর্থ এটা হচ্ছে যুদ্ধকালীন একটা পোশাক, যেটা যুদ্ধকালীন সময় এই পোশাকটা পরা হতো। তো এই জিনিসটা হচ্ছে একটা বর্ম। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু আমাদের যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, খলিফা, ইসলামের একজন খলিফা,
তার হচ্ছে এই জিনিসটা হারিয়ে গিয়েছিল। সে একজন কি খলিফা, মানে রাজা। রাজা হয়েও সাধারণ একজন জনগণ, সে একজন ইহুদি। সে কিন্তু তাকে ইচ্ছে করলে জাস্ট একটা টোকা মারলে কিন্তু সে বাধ্য থাকতো। কিন্তু ইসলাম এমনই একটি ধর্ম যেখানে কি অন্যায় করা হয় না এবং সঠিক ন্যায় বিচার করা হয়। এই ইসলামের এই মহানুভূতি, ইসলামের এই সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত এই ইহুদিটি কিন্তু একজন মুসলিম হয়ে গেল। এভাবে ধাপে ধাপে আমাদের ইসলাম প্রসারিত হয়েছে। যারা ইসলামকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো দেখা হচ্ছে আরেকটি গল্পে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ইসলামিক গল্পের দারুণ একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আজকে আমি এমন একটি গল্প বলবো যে গল্পটি যখন শুনবেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। তো চলুন এখন আমরা এমন একটি গল্প পড়ব যেটা হচ্ছে খুবই আমাদের মনকে দোলা দিবে। সেই গল্পটি চলুন আমরা পড়ি। গল্পটি পড়ার জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমরা তাহলে এই গল্পটি পড়ি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও এক গরিব চাষির আশ্চর্যমূলক ঘটনা। তো আসলে সুলাইমান আলাইহিস সালাম এর ঘটনাটা দেখা যায়, কিন্তু আমার মনে হয় এটা আমরা পরবর্তী একটি পোস্টের মধ্যে দেখব। তবে আরও একটি দেখি ভালো একটি গল্প, আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আরও একটি ভালো গল্প আমি আপনাদেরকে শোনাবো। আচ্ছা, এই গল্পটা আমরা অনেকেই জানি। ওকে, তো চলুন আমরা হচ্ছে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ না, আবু জেহেলের আব্দুল্লাহ বিন, তাহলে ইমাম মাহাদির আগমন। হ্যাঁ, আচ্ছা, ইমাম মাহাদির আগমন আমরা অনেকেই জানি। তো চলুন এটা আমরা এখন না, পরবর্তীতে আলোচনা করব। আমরা দেখি আরও কি ধরনের গল্প আছে। ভালো একটা গল্প পড়বো যেটা পড়লে আসলে আমাদের মন কেড়ে যায়। তো ওকে, আচ্ছা, এই গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। মুসা আলাইহিস সালামের সাথে এক কোষায়ের জান্নাতি হওয়ার কাহিনী। তো চলুন আমরা এই গল্পটি এখন পড়ে আসি। তো এই গল্পটি পড়ার জন্য আমরা নতুন একটি ট্যাবে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে খুব সুন্দর সুন্দর গল্প দিয়ে থাকে। তো চলুন আমি আপনাদেরকে গল্পটি পড়ে শোনাচ্ছি। গল্পের টাইটেলটি হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে এক কোষায়ের জান্নাতি হওয়ার কাহিনী। খুব দারুণ একটি গল্প মনে হচ্ছে। আশা করব সম্পূর্ণ গল্প ইসলামিক এই গল্পটি জুড়ে সবাই আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা এখন পড়ি। মুসা আলাইহিস সালামের সাথে কোষায়ের জান্নাতি হওয়ার কাহিনী। তো চলুন শুরু করি। একদা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। মুসা আলাইহিস সালামের খুব কিউরিওসিটি ছিল। তখন তিনি আল্লাহকে এভাবে বলল যে, আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমাকে দুনিয়াতেই তার সঙ্গে একটা সাক্ষাৎ করে দিন। তার খুব কৌতূহল জাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কোষাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এখন এই কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো একজন নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কোষাই। তার জানার আগ্রহ হলো যে কোষাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে একজন নবীর পাশাপাশি অবস্থান থাকার মর্যাদা লাভ করবে।
আসলে সে জানতে যাচ্ছে যে তার মধ্যে এমন কি গুণ আছে, আমল আছে যে সে একজন নবীর সঙ্গে থাকতে পারবে। তো সেটা জানার জন্য মুসা আলাইহিস সালাম তখন ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজন গোস্ত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। যুবক বয়সী একজন গোস্ত বিক্রেতা কে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কার্যক্রম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না, যার বদৌলতে লোকটি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। তো যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তিটি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সে তো কসাই, তার কাছে অনেক গোস্ত থাকে, মাংস থাকে, তখন সে একটু মাংস নিয়ে রওনা দিল বাসার দিকে। এখন মুসা আলাইহিস সালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন। চিন্তা করছেন, মুসা আলাইহিস সালাম আসলে তার মনের মধ্যে জানার ইচ্ছা ছিল যে এই লোকটি কি এমন ভালো কাজ করে যার বিনিময়ে সে আমার সঙ্গে থাকবে। তখন তিনি তার পিছু নিলেন এবং নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হওয়ার একটা আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। খুব ভালো একটা জিনিস। কসাই বাড়িতে পৌঁছে নিজের হাতে খাবার তৈরি করলো। নিজের হাতেই সে খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। ও মাই গড, চিন্তা করছেন। গল্পটি হয়তো অনেকে আগে শুনছেন, তবে আবার শুনলেও এটা কিন্তু ভালো লাগবে, এবং এই গল্পটি আপনি আপনার বাচ্চা কাচ্চাদেরকে শুনিয়ে আপনারা কিন্তু তাদেরকে ইসলামিক একটি চিন্তা চেতনা তাদের মধ্যে তৈরি করতে পারবেন, যে ইসলাম আসলে কত একটি ভালো একটা ধর্ম, যে আমরা ভাগ্যবান যে আমরা ইসলামে একজন ব্যক্তি, আমরা পৃথিবীতে ইসলামিক একটি ধর্মে জন্ম নিয়েছি। যাই হোক, যারা হচ্ছে যাদের বোঝার মতো ক্ষমতা আছে, আল্লাহ সবাইকে বোঝার ক্ষমতা দিক আমাদের ধর্ম সম্পর্কে। তো এখন ইসলাম যেহেতু সর্বজনীন একটি ধর্ম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইসলাম, কিন্তু যারা বুঝবে তারা গ্রহণ করতে পারবে, যারা বুঝবে না তাদের নিয়ে আমরা আফসোস করব না। তাই আমাদের উচিত আমাদের বিশেষ করে ফ্যামিলিতে ছোট বাচ্চাদেরকে ইসলামিক কিছু গল্প, সুন্দর সুন্দর গল্প তাদেরকে শোনানো উচিত। তো চলুন আমরা কন্টিনিউ করি। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খাওয়ালো। এখন খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের ভারে নুজ্জ উক্ত বৃদ্ধার মুখে জড়তার কারণে তা অস্পষ্ট, সেসব কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। এখন বয়স্ক মানুষ তো আসলে তেমনভাবে কথা বলতে পারে না, তখন বয়স্ক মহিলাটা মানে কি বলতেছিল যে এই জিনিসটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারতেছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করলেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধা কে? কসাই একটু জবাব দিল, আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, একটু আগেই তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল? কসাই জবাব দিলেন, আমি যখন মায়ের খিদমত করি তখন তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে আমার জান্নাতের সঙ্গে কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া আর বিশেষ কোনো আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খেদমত পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসা নবীর সঙ্গে
সময় দেওয়ার, মুসা নবীর সঙ্গী হওয়ার নিয়ামত দান করেছেন। একমাত্র মায়ের খেদমত করার কারণে মুসা নবী আলাইহিস সালামের সাথে একজন খোসাই, খোসাই, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে থাকবেন। চিন্তা করছেন, একজন খোসাই, তার কি এমন ভালো একটা আমল ছিল, সেই আমলটা ছিল সে তার মায়ের খেদমত করত। এই খেদমত করার কারণে, মাকে ভালোবাসার কারণে সে আজকে নবীর সঙ্গে জান্নাতে আছে। তো বন্ধুরা, যারা যারা মাকে ভালোবাসেন, মায়ের ঋণ, যদি আপনি মায়ের ঋণ কখনো শোধ করতে চান, নিজের চামড়া দিয়ে যদি জুতাও বানাই দেন মাকে, তারপর কিন্তু সে ঋণ শোধ হবার নয়। একজন মা প্রকৃত একজন যোদ্ধা। একটা বাচ্চাকে মানুষ করার জন্য মা কঠোর পরিশ্রম করে। যাই হোক, যাদের মা নেই তারা জানে মায়ের কি মর্ম। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যাদের মা আছে তারা হচ্ছে মায়ের ঠিকঠাক মতো দেখাশোনা করবেন, যেন কোনোভাবেই আপনার কোনো কথাতেই যেন তারা কোনো কষ্ট না পায়। এবং এই গল্পটি আপনার ফ্যামিলির সবাইকে ছড়িয়ে দিন। ছোট বাচ্চাদেরকে বুঝান যে আসলে একজন অপরাধী, সে একজন কসাই, সে হচ্ছে তেমন কোনো আমলই করতো না, তারপরেও সে শুধুমাত্র মায়ের খেদমতের কারণে, মায়ের দোয়ার কারণে সে জান্নাতে নবীর সঙ্গে থাকবে। খুব কঠিন একটা গল্প। যাই হোক, তো আমরা পরবর্তী আরেকটা ছোট গল্প শুনবো। ততক্ষণে আমরা গল্প আরেকটা বাছাই করি। তো আচ্ছা, আমরা একটা জিনের গল্প শুনি। চলুন আমরা এই গল্পতে প্রবেশ করি। এই গল্পটি হচ্ছে আবু হুরায়রার কথা অনেকেই শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিনের গল্প। আবু হুরায়রা হচ্ছে আমাদের একজন সাহাবী। ওকে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক জিনের গল্প দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভিজুয়াল, এখানে এটা হচ্ছে আনুমানিক, একটা হচ্ছে কি একটা সামঞ্জস্য করা হয়েছে, কাল্পনিক। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। তাহলে বুঝতে পারছেন, তাকে যাকাতের দায়িত্ব রক্ষা করার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিলেন। তারপর দেখলাম এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। মানে একটা হচ্ছে কি আগন্তুক, অদ্ভুত কোনো কিছু তার হচ্ছে খাবারের মধ্যে হাত দিয়ে নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে বলল, আমি খুব দরিদ্র মানুষ আর আমার পরিবার আছে, আমার অভাব খুবই মারাত্মক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে ছেড়ে দিলাম। মানে তার মনে এই সমস্ত যখন সে কথা বলছে না, তখন সে তাকে ছেড়ে দিল। এখন সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে আসামির কি খবর? গত রাত্রে আসামির কি খবর? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে প্রচণ্ড অভাবের কথা বলেছে আমার কাছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। আসলে চিন্তা করছেন, সে কিন্তু এরকম, কিন্তু আমরা মানুষেরা কিন্তু প্রচুর মিথ্যাবাদী হয়ে থাকি, এমনভাবে মিথ্যা কথা বলি যেন এটাই সত্য কথা। তো যাই হোক, পরবর্তীতে গল্পের পরবর্তী অংশে আমরা যাই। আমি এর কথায় বুঝে নিলাম যে সে আবার আসবেই। কথায় বুঝে নিলাম যে সে আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব।
সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আর আমি আসবো না। আমি এবার তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। মানে সে যখন বলল আমি আর আসবোই না, তখন এই কথাটা কিন্তু প্রথমে সে বলে নেই। এখন সে বলল যে আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও, আমি খুব দরিদ্র একটা মানুষ, ফ্যামিলি আছে। তো আসলে সাহাবীদের মনে কিন্তু অনেক দয়া ছিল, তখন তিনি তাকে ছেড়ে দিল। তারপর সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলাম। তিনি বললেন, আবু হুরায়রা, কি আবু হুরায়রা, গত রাত্রে আসামের কি করেছো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা বলেছে। আমি সে বলেছে তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। তৃতীয় দিন অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি 3বারে শেষবার এসেছো, বলেছো আসবে না, আবার এসেছো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার উপকারে আসবে। আমি বললাম, কি সে বাক্যগুলো? সে বলল, তুমি যখন নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। তুমি যখন নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকল তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন তোমাকে রক্ষক হিসেবে পাহারা দিবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। তার মানে সে বলল যে তুমি যখন রাত্রে ঘুমাবা অবশ্যই আয়াতুল কুরসিটা পড়বা। আসলে আয়াতুল কুরসি কি, আমরা এখন এই ডিজিটাল যুগে অনেকেই বুঝি না, অনেকেই আমাদের মধ্যে কোরআন শেখার কোনো সুযোগ হয় না। তো এখন কিন্তু ডিজিটাল যুগ, আপনারা চাইলেও কিন্তু আয়াতুল কুরসি সহজেই শিখতে পারেন মোবাইলের মাধ্যমে। জাস্ট আপনার কি থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আয়াতুল কুরসি একটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ দোয়া, যা বিপদের সময় পাঠ করতে হয়। তো চলুন পরবর্তী কি হয় আমরা সেটা জেনে নিই। এখন সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাত্রে আসামিকে কি করেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, হে হে আমার রাসূল, সে আমাকে বলল, তুমি যখন নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর সাহাবায়ে কেরাম এই সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 দিন যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বলল, না, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। বর্ণনায় বুখারী। এই হাদিস থেকে আমরা শিখতে পারি, তা হলো 1 নম্বর, জনগণের সম্পদ পাহারা দেয়া বা তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আমানতদারদের দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালনে একাগ্র আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে যাকাতের সম্পদ পাহারায় দিয়েছেন। তিনি রাত্রে না ঘুমিয়ে যাকাতে যে সম্পদ ছিল সেগুলো পাহারা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি মুজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি।
দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকের প্রতি সাহাবা একরাম দয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না, তাকে কেন ছেড়ে দিলে, কেন দয়া দেখালে? এই জিনিসটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। আমাদের যদি কোনো একজন বিশেষ করে ক্ষমতাবান লোক হইতো এবং সে যদি একটা লোককে রাখতো এবং রাত্রে কেউ চুরি করতে আসছে, চুরি করার সময় ধরাও পড়ছে, তারপরে যদি তাকে ছেড়ে দেয় এবং সকালবেলা যখন ফ্লাশ হবে জিনিসটা, তখন কিন্তু যেই লোক এটি পাহারা দেয় তাকে কিন্তু প্রচুর অপমানিত এবং তাকে চাকরিচ্যুত বিভিন্নভাবে অপদস্থ করা হতো। কিন্তু ইসলাম এমনই একটি ধর্ম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরেও সে চোরকে ধরছে, ধরার পরে ছেড়ে দিয়েছে। এটা জানার পরেও তিনি যখন দরিদ্র কথা বিভিন্ন অজুহাত দিয়ে চলে গেছে, তখন কিন্তু প্রথমে সাহাবা একরাম সেও ক্ষমা করে দিয়েছে তাকে। এবং এই কথাটা যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলেছে, তখন নবী করিমও তাকে তার মানে এটা একটা ভালো দিক, এজন্য সেও তাকে ক্ষমা করে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম। তো এমন ধর্ম পৃথিবীতে আসলে আপনি কোথাও খুঁজে পাবেন না। তারপর পরবর্তী গল্পের মধ্যে যাই। সাহাবা একরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন এবং তার মূল্যায়নে তাকে ছেড়ে দিলেন। আসলে জানার এবং শেখার কোনো শেষ নেই। তিনি যখন কিছু শিখাইতে চাইলেন তাকে, তখন তিনি কিন্তু তাকে ছেড়ে দিলেন। খারাপ বা অসৎ মানুষ, জিন, শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয়, তা শিখতে কোনো দোষ নেই। তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, তবে সে মিথ্যুক। এ বিষয়টি শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায়। জিন শয়তানের মধ্যে মানুষের খাদ্যে হাত দেয়। জিন শয়তান এটা মানুষের খাদ্যের মধ্যে হাত দেয়, তা থেকে গ্রহণ করে এবং নষ্ট করে। আয়াতুল কুরসি মস্ত বড় একটি সুরক্ষা। যারা আমল করতে পারে তারা তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাত্রে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত পাবেন। তিনি জিন এবং তার বিভিন্ন ধরনের বিপদ থেকে তিনি রেহাই পাবেন। আয়াতুল কুরসি সূরা হলো আল বাকারা 255 নং আয়াত। আয়াতের মর্মটি আমি বলি। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত একজন ধারক। তাকে নিদ্রা ও তন্দ্রা স্পর্শ করে না। তার জন্যই আসমান সমূহে যা রয়েছে এবং যা জমিনে আছে তা। সে কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে, আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারবে না, তবে তিনি যা চান তা ছাড়া। আয়াতুল কুরসি আসমান ও জমিনে পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটো সংরক্ষণের জন্য বোঝা হয় না, আর তিনি সুউচ্চ মহান। তার কুরসি আসমান সমূহ ও জমিনে পরিব্যাপ্ত করে আছে এবং দুটো সংরক্ষণের জন্য তার বোঝা হয় না, তিনি সুউচ্চ এবং মহান। বিশাল এই বিশাল বিশ্ব, যেটা হচ্ছে সমগ্র বিশ্বের মালিক যিনি, তিনি মহান আল্লাহ তাআলা। আমরা আসুন সকলেই নামাজ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, প্রত্যেকদিন রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। তো চলুন আমরা আজকে একটি গল্প শুনি। ইসলামিক ভালো একটি গল্প। ইসলামিক গল্প প্রত্যেক দিন শুনবেন এবং এটা শোনার মাধ্যমে আপনার মনে আপনার প্রশান্তির একটা ছোঁয়া লাগবে এবং এই গল্পগুলো বেশি বেশি করে শুনবেন। আপনার বাচ্চা কাচ্চাদেরকে শেখাবেন, শোনাবেন। তাহলে কিন্তু তারাও কিন্তু একজন কি হবে, ভালো মানুষের রূপান্তর হবে। চলুন আমরা আজকে ইসলামের একটা ভালো একটি গল্প, হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলের একজন জ্ঞানী বৃদ্ধার কথোপকথন শুনব। তো চলুন আমরা এই গল্পটি পড়ি। এই গল্পটি হচ্ছে মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের জ্ঞানী এক বৃদ্ধার কথা। হ্যাঁ, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল। তো চলুন কি কথা হচ্ছিল আমরা সেটি এখন শুনি। কিন্তু দরিয়ার ওপারে যখন আমরা ছিলাম, পেছন থেকে ফেরাউন ও তার লস্কররা যখন আমাদের তাড়া করে ফিরছিল, তখন তো আপনাকে পথের জন্যে পেরেশান হতে দেখিনি, বলল একজন ইসরায়েলি জওয়ান। ইসরায়েলি একজন ছেলে তাকে বলল এভাবে, আমরা তো আপনাকে তখন পেরেশানি হতে দেখিনি যখন ফেরাউন আপনাকে তাড়া করত। তখন কথাটি ঠিকই বলেছ। এতটা পেরেশানির কথা, চিন্তার কথা একজন বয়স্ক বৃদ্ধ ইসরায়েলি বলল। তবে আমাদের আলেম ও লেখাপড়া জানা লোকেরা অনেক কথাই জানে, তারা কি এ ব্যাপারে বলে? একজন ইসরায়েলি আলেম বলল, একটা কথা আমাদের বাপ দাদাদের মুখে শুনেছিলাম, সেটা হয়তো আমাদের এই পথের ভুলের কারণ হতে পারে। সে কি কথা? লোকটি এখন বলল, সে কি কথা? তিনি এখন ছেলেটি বলল, কেন, তোমাদের অনেকেই তো শুনেছ, তবে সেটাকে হয়তো এর সাথে মেলাতে পারছো না। বলুন তো ব্যাপারটা কি? উনি তখন জানতে চাইলো। আমরা তো কিছুই ভাবতে পারছি না, তুমি কি বুঝাতে চাচ্ছ? হ্যাঁ, তখন ছেলেটি বলল, কেন তোমরা শোনোনি? মিশরে বনি ইসরায়েলি মিল্লাতের প্রতিষ্ঠাতা আল্লাহ নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম তার ইন্তেকালের সময় আমাদের পরদাদার থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন যে তার কবর থেকে তার হাড্ডিগুলো উঠিয়ে সাথে না নিয়ে এদেশ ত্যাগ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি। অনেক আলেম একসাথে বলে উঠল, আমাদের পথ ভুল হওয়ার এক একটা কারণ হতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের পূর্বপুরুষদের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে। তার উপর আমাদের মহান নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দিলের খাহেশ পূরণ করা আমাদের জন্য একটি অবশ্য করণীয় কাজ। আল্লাহ তাকে এদেশে এনেছিলেন, তিনি ছিলেন এদেশের আমাদের প্রথম পুরুষ। তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের। আমাদের পূর্বপুরুষরা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত। তিনি তাদেরকে মিশরের নগর জীবনের সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াত পৌঁছান। তাই শত বছর পরে আজও আমরা নগরবাসীর শিরিক জীবনে অভ্যস্ত হয়নি। আমরা আজও আল্লাহ তার নবীর দিন শিক্ষায় মেনে চলেছি। ইসলামিক এটা গল্প। হ্যাঁ, একজন বনি ইসরায়েল আলেম বললেন, হে আল্লাহ নবী, আপনি ঠিকই বলেছেন। আমাদের আজকে তাওহীদি জীবন, আমাদের ইবাদত বন্দেগী এবং আল্লাহর শরীয়ত মেনে চলার জন্য আমাদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, এসব কিছুর পিছনে আমাদের মহান পূর্বপুরুষ এবং আল্লাহর প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সেদিনের সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা পালন করেছে। আরেকজন আলেম বললেন, হ্যাঁ ঠিকই, যদি আমরা নগরবাসী হতাম, নাগরিক জীবনে আরামায়েশ অভ্যস্ত হয়ে পড়তাম। মিশরীয়দের মতো আল্লাহর ইবাদত না করে হয়তো পুতুলের পূজাই করতাম। হযরত মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আল্লাহ বড় মেহেরবানি, তিনি আমাদের তার সঠিক দিনের অনুসারী রেখেছেন। বললেন হযরত মুসা আলাইহিস সালাম,
আরেকটি সম্ভব হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সঠিক সিদ্ধান্তের ফলে। কাজে আমাদের এদেশ ছেড়ে চলে যাওয়ার সময় হাড় ও গোড়াগুলো আমাদের সঙ্গে নিয়ে গিয়ে আমাদের পিতৃভূমিতে কবরস্থ করার যে দাবি তিনি করেন সেটা আমার কাছে ন্যায়সঙ্গত বলে মনে হয়। কিন্তু তার কবর কোথায়, কে বলতে পারে কথা? সবাই মুখে চাওয়াচাই করতে লাগলো। তারপর কিছু লোক বলে উঠলো, হ্যাঁ, একথা বলতে পারে মাত্র একজনই। সে কে? তার নাম বলল। সে কোথায় থাকে? সে এক বৃদ্ধা, অতিরিক্ত বয়সের ভারে নজে পৃষ্ঠে এক বনি ইসরায়েলি বৃদ্ধা। হ্যাঁ, তাহলে সে হচ্ছে কি আসলে একজন বৃদ্ধা মানুষ। হ্যাঁ, অতিরিক্ত বয়স হয়ে গেছে তার। তো তার কাছে একজনকে পাঠালেন, হযরত মুসা আলাইহিস সালাম। তাকে ডেকে আনলেন, তাকে নিজের কাছে বসালেন এবং বললেন, বুড়িমা, আপনি কি আল্লাহর প্রিয় নবী এবং আমাদের মহান পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কবরটি কোথায় সেটি কি জানেন এবং আমাদেরকে কি দেখিয়ে দিবেন? তখন আল্লাহর কসম, আমি দেখাবো না, তবে শর্ত আছে। যদি শর্তটি পূরণ করো তাহলে অবশ্যই দেখিয়ে দেব। শর্তটি কি বলুন? আমাদের নবী বলল। তখন শর্তটি হচ্ছে, তিনি বয়স্ক মহিলাটি বলল যে শর্তটি হচ্ছে আপনাকে ওয়াদা করতে হবে জান্নাতে আমি আপনার সাথে থাকব। কি একটা মুসিবত! যাক, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এই বৃদ্ধার সত্যটি পছন্দ করতে পারলেন না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। কেবলমাত্র ভালো কাজের জেরে কারোর সুপারিশে কেউ জান্নাতে যাবেন যাবে না। জোরে ভালো কাজের জোরে কারোর সুপারিশে কেউ আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ কাকে জান্নাতে নেবেন আর কাকে নেবেন না, এটা তার একমাত্র এখতিয়ার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জানিয়ে দিলেন, বৃদ্ধার শর্ত মেনে নাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন যে এই বৃদ্ধার শর্তটি তুমি মেনে নাও। কাজী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বুড়িমা, আমি আপনার শর্ত মেনে নিলাম। আনন্দে বনি ইসরায়েলের বৃদ্ধাটির দুইটি চোখে চকচক করে উঠল, যেন সেখানে ঝাড় লণ্ঠন বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেন 7 রাজার ধনের চেয়েও অনেক বেশি কিছু তার হাতে চলে এসেছে। আমার সাথে এসো, বৃদ্ধাটি বলল। বৃদ্ধা হাঁটা দিল একদিকে, বৃদ্ধার পেছন পেছন চলল সবাই। একসময় সবাই এসে পৌঁছালো একটি পানি ভরা ডোবার কাছে। পানি সেচে ডোবাটি খালি করো। সবাই পানি সেচার কাজে লেগে পড়ল। এক সময় ডোবাটি পানি শূন্য হলো। এবার কোদালানো, ডোবার মাঝখানে মাটি তুলে উপরে উঠাও। বলছে, এখন এই ভিতরে মাটিটা খুঁড়ো। তখন ঠকঠক আওয়াজ শুরু হলো। মাটির নিচ থেকে বের হয়ে এলো একটি শরীরে হাড়গোড়। হযরত মুসা আলাইহিস সালাম হাড়গুলো জমা করলেন, সেগুলো নিয়ে আবারও রওনা হলেন। এবার পথে তার কাছে উজ্জ্বল হয়ে উঠল দিনের আলোর মতো। এটা একটা হাদিসের আলোকে একটি গল্প, যে গল্পটি আমি এখন আপনাদেরকে শোনালাম। তো আসলে গল্পটি খুব ভালো একটা গল্প ছিল, যে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করলো বিদ্যাটি। তাকে যেন এবং আল্লাহ তাকে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করলো। তো যাই হোক, আমরা আরও একটি ইসলামিক গল্প এখন পড়ব, জান্নাতের কাহিনী। এটা আমরা শুনেছি, যারা এই গল্পটি এখনো শুনেন নাই, আমাদের আগের ভিডিও একটা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখন আমরা আরও একটি ভালো একটি গল্প পড়ব। সেই গল্পটি হচ্ছে ইসলামিক গল্প। যেহেতু আমরা ইসলামিক গল্প নিয়ে এখন ভালো কিছু গল্প খুঁজে বের করব, যেটা আমাদের পড়লে আমাদের কি হবে, আমাদের ইমানের শক্তি বেড়ে যাবে। তো আচ্ছা, আবু জেহেল ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি কাহিনী এখন আমরা পড়ব। তো চলুন এই গল্পটি আমরা পড়ে আসি। তো এই গল্পটি হচ্ছে, আবু জেহেল
ও আব্দুল্লাহ ইবনে মাসাউদ, একজন আমাদের সাহাবী, তার একটা গল্প, সুন্দর একটি গল্প। তো চলুন এই গল্পটি আমরা পড়ে আসি। তো আবু জেহেল ও আব্দুল্লাহ বনি ইসরায়েলের আব্দুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাহিনী। বেলা পড়ে এসেছে, সূর্যটা এখনো দেখাচ্ছে লাল গোল থালার মতো, দ্রুত নেমে যাচ্ছে নিচের দিকে। একটু পরেই পাহাড়ের কিনারায় মাথা ঠেকবে, তারপর আস্তে আস্তে আলো সরে যাবে, আঁধারে ডুবে যাবে সমস্ত মক্কা শহর, পাহাড়, উপত্যকা এবং বালুর প্রান্তর। আসলে সূর্য ডোবার সময় যে কাহিনীটি হয়, যে সূর্য একদিকে লুকিয়ে পড়ে। আর নয়, আজই শেষ করতে হবে। মনে মনে বিড়বিড় করতে করতে তো 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 এখন চলুন আমরা পরবর্তী গল্পটি গল্পটি শেষ করি। ওকে। তো মনে মনে বিড়বিড় করতে করতে হাতের ছড়িটি ঘোরাতে ঘোরাতে বন বন করে, হ্যাঁ, সে হাতের ছড়িটি ঘোরা ছাগলগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল এবং সে উকিবা বিন আবু মুইতের খোয়ারের দিকে। সে ভাবছে, কিন্তু ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছে না। খোয়ারে পৌঁছে ছাগলগুলোকে ভিতরে ঢুকিয়ে দিল, খেজুর পাতার দরজাটা ভালো করে বেঁধে দিল, চারদিকে চেয়ে মালিককে খুঁজতে লাগলো। হ্যাঁ, ওই তো উকবা দাঁড়িয়ে আছে ঘরের বারান্দায়, ছেলে ওলীদ লোকজন নিয়ে সলা পরামর্শ করছে মনে হয়। সে তাদের থেকে কিছু দূরে গিয়ে দাঁড়ালো। কি, তুমি কিছু বলবে? হ্যাঁ আবু ওয়ালিদ, কাল থেকে নতুন কোনো লোক বা গোলাম দেখো, আমি আর তোমার ছাগল চড়াতে পারবো না। সে কিন্তু বলে দিল। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাদের উপর এমন নারাজ হয়ে গেলে কেন? আমরা কেউ কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমাদের ছাগলগুলো কি তোমার কোনো ক্ষতি করেছে? কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি। সে বলল, কেউ আমার কোনো ক্ষতি করেনি, আমি এমনি চাকরিতে ইস্তফা দিচ্ছি, ছাগলগুলো চড়ানোর কাজ আমি আর করব না। এই কথাটি সে বলল। একথা বলে সে পেছনে ফিরল, ছড়িটা দূরে ছুঁড়ে ফেলে দিল, ফিরে চলল আবার পাহাড়ের দিকে। উকুবার কোনো জবাব শুনতে সে প্রস্তুত ছিল না। তার পেছনে তার সম্পর্ক কে কি বলা বলি করতে, সেদিকেও সে তাকানোর কোনো ভ্রুক্ষেপ করল না। নিজের চিন্তায় অথই সাগরে যেন সে হারিয়ে গেছে। চিন্তা করতে করতে সে তখন পাহাড়ের কোলে আবারও সেই জায়গায় ফিরে এসেছে, যেখানে সে দিনের বেলা ছাগল সকালে চড়াচ্ছিল। হ্যাঁ, তা তার খেয়াল নেই। সেখানে পৌঁছে তার মনে পড়ল সেই দুইজন লোকের কথা, যারা আজ দুপুরে আদভূত সব কাজ করেছিল এখানে। অবাক লেগেছে তার কাছে, এখানে কেমন করেই বা এটা সম্ভব হলো। তারা ছিলেন দুজন, মরুভূমির মধ্য দিয়ে হেঁটে আসতেছিল, মনে হয় অনেক দূর থেকে আসতেছিল। তারা দুধ চাইলো আমার কাছে, আমি অস্বীকার করলাম। কোথায় পাবো আমি দুধ? আমার কোনো ছাগল তো বাচ্চা দেয়নি, পেটের বাচ্চা আছে, 2-1 দিনের মধ্যে বাচ্চা দেবে এমন একটি ছাগলও তো আমার নেই। কিন্তু কি আশ্চর্য, তাদের একজন, তার চেহারাটাই অতিশয় মহিমাময়, হ্যাঁ, মানে একজন খুব মায়াবী ছিল, অনেক বেশি ভদ্র এবং শান্ত। তিনি যেন পড়লেন দোয়া, কি মধুর সে বাণী, এখন যেন তার কানে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তারপর তিনি তাকে বললেন, ভাবো তো, ভাবতেও এখানে অবাক লাগে, না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। সবচেয়ে রোগা ছাগলটি স্তন হাতে বুলালেন, আর অমনি ঝরঝর করে দুধ পড়তে লাগলো স্তন থেকে। সে দুধে তারা দুজন তো খেলেন পেট ভরে, আমিও খেলাম। কি আশ্চর্য, তবুও দুধ শেষ হয় না। আর স্বাদ তো আলাদা একটা ব্যাপার। এমনই সুস্বাদু দুধ জীবনে কোনোদিন খায়নি। দোয়ার বাক্যগুলো যেন এখনো তার কানে ভাসছে, কিন্তু সবটুকু কিন্তু তার মনে পড়ছে না। সে সুমধুর বাণী যেন তার মনে নেশা ধরিয়ে দিয়েছে, এক প্রকার নেশা ধরিয়ে দিয়েছে তার ওই বাণীটি।
তো সে চেষ্টা করে, কিন্তু সেই মধুর কথাগুলো স্মরণ করতে পারে না। সে পাগল হয়ে যাবে নাকি। সে ওই রাতে আর ঘরে ফিরতে পারল না। মানসিক অস্থিরতায় খুবই বেড়ে গেল। মক্কার আশেপাশে পাগলের মতো ঘোরাফেরা করতে থাকলো সারা রাত ধরে। একসময় রাত শেষ হলো, পূর্ব দিকে আলোর রেখা দেখা দিল। রাখালরা ছাগল আর ভেড়ার পাল নিয়ে শহরের দিক থেকে বের হয়ে পড়েছে। এমন সময় সে শহরে প্রবেশ করলো, কিন্তু তার অশান্ত মন শান্ত হলো না। সে প্রশান্ত উজ্জ্বল চেহারার লোকটি ও তার সাথীকে খুঁজে বের না করা পর্যন্ত সে শান্ত হয়ে থাকতে পারল না। তাদের গোপন আস্তানাটির সন্ধানও সে জেনে নিল। তার খুশি আর খেয়াল তার খুশি আর দেখে কে, সে যেন 7 রাজার ধন পেয়ে গেছে। সে তাকে দেখলো, জানালো তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তার মজলিসে বসলো, তার কাছে গেল, আরো কাছে, অনেক কাছে। তার একেবারে মুখোমুখি হলো। উদ্বেগ ও আকুলের সুরে বলতে থাকলো, আমাকে আরেকবার শোনান সেই কথাগুলো যেগুলো গতকাল বলেছিলেন, সেগুলো আমাকে শিখিয়ে দিন। তিনি প্রশান্ত হাসি আসলেন, সমধ্যে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, গাঢ় সুরে বললেন, আমি জানি তুমি লেখাপড়া জানো, তোমার তো বেশ বুদ্ধি জ্ঞান হয়েছে। মক্কায় এই কিশোরটা মনে মনে ঝরে উঠল। কি জানি, তার যেন কেবল মনে হতে থাকলো তার জন্ম বৃথা নয়। সে নিজের জন্য জন্মেনি, সে নিজের পরিবারের লোকদের জন্য জন্মেনি। উকবা বিন আবি মুইতে ছাগলের পাল চড়াবার জন্য তার জন্ম হয়নি। তার জন্মের একটি মাত্র উদ্দেশ্য, তার জন্ম হয়েছে আজীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য, তার কাছে বসার, তার বাণী শোনার, কথাগুলো মুখস্থ করার এবং তার কথাগুলো মানুষের কাছে প্রচার করার জন্য। এই হালকা পাতলা গড়নের কিশোরটি যেমন ছিল রোগা তেমনি দুর্বল, কিন্তু বুদ্ধি ছিল এমন তীক্ষ্ণ যে ধারালো ছুরির ফলা। গতি ছিল তার এমন দ্রুত যেন গনগনে আগুনের শিখা। কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থেকে সে অনেক কিছু শিখে ফেলেছে, ইসলামের অনেক কিছু জেনে নিল। এখন তাকে দেখা যায় মক্কার সবখানে, কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো পথে চৌমাঠায়, কখনো মাঠের কিনারায় রাখালের মধ্যে, কখনো কাবা করে চত্বরে। যেখানেই তার সন্ধান পাওয়া যায় সেখানেই সে কিছু বলছে। তার চারদিকে উৎসুক জনতা, সব জায়গায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রচার করে বেড়ায়, আল্লাহর বাণী মানুষকে শোনায়। তার প্রচার তীব্রতা কুরাইশদের কাছে একটা নতুন বিপদ মনে হলো। তার এই প্রচার করা বাধা দেওয়ার জন্য তা মরিয়া হয়ে উঠল সেই কুরাইশরা। কিন্তু তার নাগাল পাওয়া ভার শুনলে সে উকায় বাজারে বক্তৃতা দিচ্ছেন। শুনলো সে উকায় একটা বাজার আছে, সেখানে বক্তৃতা দিচ্ছে। লোকেরা তার কথা গ্রোস গিলছে, মানে সে বলতেছে, লোকজন ওসব তার কথাগুলো শুনতেছে। অনেক লোক তার দিকে ঢেলে পড়েছে বলে মনে হয়। একথা শুনে কুরাইশদের একটি দল ছুটলো উজাকের দিকে, কিন্তু গিয়ে দেখলো সে আর নেই। সেখানে জানা গেল বাহাতা উপত্যকায় চলে গেছে সে। বাহাতার লোকরা তার কথায় মুগ্ধ হয়ে গেছে, কিন্তু বাহাতে গিয়েও তাকে পেল না। শুনল এই মাত্র সে চলে গেছে ওমের গোত্রের মধ্যে। এভাবে কিছুদিনের মধ্যে কুরাইশদের নাকাল করে দিল সে, মানে কুরাইশদের ঘুম হারাম করে দিয়েছে সে। এত চতুর একজন লোক ছিল। এই এখানেই তো সেখানে, মানে এখানে আবার সেখানে, মানে তাই সে মানে স্থির না, এমন আছে এখন নেই, মানে এখনই আছে আবার এখনই নেই, যেন মুহূর্তের কূপের মধ্যে উবে গেল। তো একদিন আল্লাহর দুশমন আবু জেহেল বিরক্ত ও ক্ষোভের চরমে পৌঁছে জাধালো কণ্ঠে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাথিয়া আমাকে এত কষ্ট দেয়নি যেমন এই নওজোয়ানটি দিচ্ছে। সে সব জায়গায় মুহাম্মদের দাওয়াত ছড়াচ্ছে, লোকদের আকীদা, বিশ্বাস, ধর্ম নষ্ট করে বেড়াচ্ছে। এতে করেও তাকে ধরতে পারছি না, কিন্তু একবার বাগে পেলে বাছাধনটি, মায়ের দুধের কথা মনে করিয়ে দেব।
একদিন দুপুরে আবু জেহেল দেখলো দূর থেকে কাবা ঘরের পাশে কে একজন দাঁড়িয়ে কিছু বলছে। চারদিকে লোকের ভিড়, হালকা পাতলা যুবকটি কিন্তু কণ্ঠ বেশ জোরালো। তবুও সে বলছে জানার জন্য দেওয়ালে আড়ালে আড়ালে গুটি গুটি মেরে এগিয়ে চলল আবু জেহেল। কাছে গিয়ে বাড়ির আড়ালে দাঁড়িয়ে সে শুনতে পেল যে যুবকটির কথা কি মধুর সুরে সে বলতেছে, আর আল্লাহর বান্দা তো তারাই যারা হেঁটে চলে জমিনের উপর দিয়ে ধীরে সুস্থে, আর মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন সালাম বলে দেয় তাদেরকে, আর তারা যারা তাদের প্রতিপালকের সামনে সিজদায় নত হয়ে দীনতা ও তার তারা দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। আর যারা দোয়া করে, হে আমাদের প্রতিপালক প্রভু, দোজখের আযাব থেকে আমাদের দূরে রাখো, সন্দেহ নেই দোজখের আযাব বড়ই কষ্টকর। আল্লাহর এ কালাম শুনে আবু জাহেলের বুক রুদ্র করতে লাগলো, ধরপড় করতে লাগলো, কেঁপে উঠল তার সমস্ত শরীর। তার মনকে যদি সে স্বাধীনভাবে ছেড়ে দিত তাহলে তার মুখ থেকে ওই কথাগুলো বের হতো। আল্লাহর কালাম সত্য একথা সে গলা ফাটিয়ে চিৎকার করে বলতো। সে নিজেই বলতো, আমি আল্লাহর বান্দাদের দলে সামিল হতে চাই। কিন্তু আবু জেহেল তা করতে পারল না, তার মনকে স্বাধীন হতে দিল না। গর্ব আর অহংকার তাকে সত্যের পথে দাঁড়াতে বাধা দিল। সে লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল এবং বাজ পাখি তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে যেভাবে বাজ পাখি তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে সেভাবে সে ঝাঁপিয়ে পড়ল। আজ তোর একদিন কি আমার একদিন, এভাবে সে সেই ছেলেটাকে বলল। দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। আবু জেহেলের আকস্মিক আক্রমণে লোকজন হতভম্ব হয়ে গিয়েছিল। তার হুঙ্কারে সবাই ছত্রভঙ্গ হয়ে যে যার মতো দৌড়ে পালিয়ে গেল। কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ আসম সাহসী বীরের মতো বুক ফুলিয়ে ঠায় দাঁড়িয়ে রইল একা। আবু জেহেল রাগে ফেটে পড়ল। তোকে বহুদিন ধরে খুঁজতেছি, সে বলল। আজ হাতের লাগালে পেয়ে গেছি। তুই আমাদের গোলাম আর বন্ধু গোত্রের লোকদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছিস। আমি বহুদিন থেকে দেখে আসতেছি তুই এদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতেছিস। আজকে আমার হাতেই তোর মৃত্যু হবে। ইবনে মাসউদ একথা জবাব দিতে চাইল, কিন্তু আবু জেহেল তা শুনতে চাইল না। ধনুকের বাটটি দিয়ে কষে মারল ইবনে মাসউদের মাথায়। মাথা ফেটে গেল, রক্তে ভেসে গেল আবু সাঈদের মুশকিল কপাল, মুখ জমা কাপড়। কিন্তু কোনো পরোয়া করল না, সে ঝাঁপিয়ে পড়ল আবু জেহেলের উপর। আচ্ছা, একথা তাহলে জেনে রাখ, আমিও হোজাইল বংশের ছেলে। এই বলে আবু জেহেলের বুকে মারল এক ঘুষি। এই ঘুষির সঙ্গে মুখে জোরসে এক চড় কষে মারল। আবু জেহেল ছিটকে পড়ে গেল। পড়ে গিয়ে ব্যথা পেলেও তার চেয়েও অনেক শক্তিশালী। অবাক হলো সে হলো কুরাইশ দলপতি, আর তার কিনা অপমান করলো আজ হোজাইল গোত্রে একটি ছেলে। এর প্রতিশোধ নিতেই হবে। রাগে অপমানে ক্ষোভে ফুলতে ফুলতে সে তার গোত্রের লোকদের কাছে এসে বলল, হে বনি মাখজুম, তোমাদের মধ্যে কি একটু লজ্জা থাকে, নিজেদের গোত্রের প্রতি একটু ভালোবাসা থাকে, তাহলে হোজাইল গোত্রে আবদুল্লাহ ইবনে মাসউদকে আমার প্রতিশোধ দাও। সে আমাকে এমনভাবে অপমান করেছে যে একমাত্র তার রক্ত দিয়েই এই কলঙ্ক কালিমা ধোয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে কয়েক ডজন লোক তীর, তলোয়ার, বর্শা নিয়ে ইবনে মাসউদকে তলাশে বেরিয়ে পড়ল। কিন্তু বদর যুদ্ধের আগে আবু জেহেল তার মুখোমুখি হতে পারল না। এই ছিল এই গল্পটি। তো এই গল্পটি হচ্ছে আমাদের ইসলাম প্রচারের একটি গল্প। এই গল্পতে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ, সেই ছেলেটি ছিল খুব একজন বুদ্ধিমান একটি ছেলে, এবং সে অনেক সাহসী একজন ছেলে ছিল, যার কারণে আবু জেহেলও কিন্তু তার হাতে মার খেয়েছে। তো যাই হোক, এই ছিল গল্পের কাহিনী। তো এই কাহিনীটি থেকে আমাদের যে শিক্ষা দেয়, আমরা হচ্ছে ইসলাম প্রচারে, কোনো কিছু সত্য প্রচারে আমরা সবাই কি মানে আমাদের ভয়ভীতিকে অপেক্ষা করে আমরা আমাদের সত্যটাকে প্রচার করব।
তো এই ছিল গল্প। তো আমরা আরও একটি যদি গল্প দেখতে যাই, তাহলে আমরা আরও একটি গল্প, শিক্ষামূলক একটি গল্প পড়তে পারি। আবু জেহেল, আচ্ছা। তো আমরা ইসলামিক একটি গল্প আবার খুঁজতেছি, দেখি ভালো কোনো গল্প পাওয়া যায় কিনা। আমি আপনাদেরকে আরও একটি ভালো একটি গল্প শোনাতে চাই। তো গল্পটি হচ্ছে খাব্বাস, আচ্ছা, ইমাম মাহাদি। আচ্ছা, ইমাম মাহাদি গল্পটি আমরা নেক্সট পর্বে আলোচনা করব। তো এই পর্বে আমরা এই দুটি গল্প নিয়ে শেষ করলাম আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। তো চলুন আমরা আজকে একটি গল্প শুনি, ইসলামিক ভালো একটি গল্প। ইসলামিক গল্প প্রত্যেক দিন শুনবেন এবং এটা শোনার মাধ্যমে আপনার মনে আপনার প্রশান্তির একটা ছোঁয়া লাগবে। এবং এই গল্পগুলো বেশি বেশি করে শুনবেন, আপনার বাচ্চা কাচ্চাদেরকে শেখাবেন, শোনাবেন, তাহলে কিন্তু তারাও কিন্তু একজন কি হবে, ভালো মানুষের রূপান্তর হবে। চলুন আমরা আজকে ইসলামের একটা ভালো একটি গল্প, হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলের একজন জ্ঞানী বৃদ্ধার কথোপকথন শুনব। তো চলুন আমরা এই গল্পটি পড়ি। এই গল্পটি হচ্ছে মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের জ্ঞানী এক বৃদ্ধার কথা। হ্যাঁ, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল। তো চলুন কি কথা হচ্ছিল আমরা সেটি এখন শুনি। কিন্তু দরিয়ার ওপারে যখন আমরা ছিলাম, পেছন থেকে ফেরাউন ও তার লস্কররা যখন আমাদের তাড়া করে ফিরছিল, তখন তো আপনাকে পথের জন্যে পেরেশান হতে দেখেনি, বলল একজন ইসরায়েলি জওয়ান। ইসরায়েলি একজন ছেলে তাকে বলল এভাবে, আমরা তো আপনাকে তখন পেরেশানি হতে দেখিনি যখন ফেরাউন আপনাকে তাড়া করত। তখন কথাটি ঠিকই বলেছ, এতটা পেরেশানির কথা, চিন্তার কথা একজন বয়স্ক বৃদ্ধ ইসরায়েলি বলল। তবে আমাদের আলেম ও লেখাপড়া জানা লোকেরা অনেক কথাই জানে, তারা কি এ ব্যাপারে বলে? একজন ইসরায়েলি আলেম বলল, একটা কথা আমাদের বাপ দাদাদের মুখে শুনেছিলাম, সেটা হয়তো আমাদের এই পথের ভুলের কারণ হতে পারে। সে কি কথা? লোকটি এখন বলল, সে কি কথা? এখন ছেলেটি বলল, কেন, তোমাদের অনেকেই তো শুনেছ, তবে সেটাকে হয়তো এর সাথে মেলাতে পারছো না। বলুন তো ব্যাপারটা কি? উনি তখন জানতে চাইল। আমরা তো কিছুই ভাবতে পারছি না, তুমি কি বুঝাতে যাচ্ছ? হ্যাঁ, তখন ছেলেটি বলল, কেন তোমরা শোনোনি? মিশরে বনি ইসরায়েলি মিল্লাতের প্রতিষ্ঠাতা আল্লাহ নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম তার ইন্তেকালের সময় আমাদের পরদাদার থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন যে তার কবর থেকে তার হাড্ডিগুলো উঠিয়ে সাথে না নিয়ে এদেশ ত্যাগ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি। অনেক আলেম একসাথে বলে উঠল, আমাদের পথ ভুল হওয়ার এক একটা কারণ হতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের পূর্বপুরুষদের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে। তার উপর আমাদের মহান নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দিলের খাহেশ পূরণ করা আমাদের জন্য একটি অবশ্য করণীয় কাজ। আল্লাহ তাকে এদেশে এনেছিলেন, তিনি ছিলেন এদেশের আমাদের প্রথম পুরুষ। তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের। আমাদের পূর্বপুরুষরা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত। তিনি তাদেরকে মিশরের নগর জীবনের
সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াতে পৌঁছান দাওয়াত পৌঁছান। তাই শত বছর পরে আজও আমরা নগরবাসীর শিরিক জীবনে অভ্যস্ত হয়নি। আমরা আজও আল্লাহ ও তার নবীর দিন শিক্ষায় মেনে চলেছি। ইসলামিক এটা গল্প। হ্যাঁ, একজন বনি ইসরায়েল আলেম বললেন, হে আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন। আমাদের আজকে তাওহীদি জীবন, আমাদের ইবাদত বন্দেগী এবং আল্লাহর শরীয়ত মেনে চলার জন্য আমাদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, এসব কিছুর পিছনে আমাদের মহান পূর্বপুরুষ এবং আল্লাহর প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিসসালামের সেদিনের সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা পালন করেছে। আরেকজন আলেম বললেন, হ্যাঁ ঠিকই, যদি আমরা নগরবাসী হতাম, নাগরিক জীবনে আরামায়েশ অভ্যস্ত হয়ে পড়তাম। মিশরীয়দের মতো আল্লাহর ইবাদত না করে হয়তো পুতুলের পূজাই করতাম। হযরত মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আল্লাহ বড় মেহেরবানি, তিনি আমাদের তার সঠিক দিনের অনুসারী রেখেছেন, বললেন হযরত মুসা আলাইহিস সালাম। আরেকটি সম্ভব হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সঠিক সিদ্ধান্তের ফলে। কাজে আমাদের এদেশ ছেড়ে চলে যাওয়ার সময় হাড় ও গোড়াগুলো আমাদের সঙ্গে নিয়ে গিয়ে আমাদের পিতৃভূমিতে কবরস্থ করার যে দাবি তিনি করেন, সেটা আমার কাছে ন্যায়সঙ্গ বলে মনে হয়। কিন্তু তার কবর কোথায়, কে বলতে পারে কথা? সবাই মুখে চাওয়াচাই করতে এলো। তারপর কিছু লোক বলে উঠলো, হ্যাঁ, একথা বলতে পারে মাত্র একজনই। সে কে? তার নাম বললো। সে কোথায় থাকে? সে এক বৃদ্ধা, অতিরিক্ত বয়সের ভারে নজে পৃষ্ঠে এক বনি ইসরায়েলি বৃদ্ধা। হ্যাঁ, তাহলে সে হচ্ছে কি আসলে একজন বৃদ্ধা মানুষ। হ্যাঁ, অতিরিক্ত বয়স হয়ে গেছে তার। তো তার কাছে একজনকে পাঠালেন হযরত মুসা আলাইহিস সালাম। তাকে ডেকে আনলেন, তাকে নিজের কাছে বসালেন এবং বললেন, বুড়িমা, আপনি কি আল্লাহর প্রিয় নবী এবং আমাদের মহান পূর্বপুরুষ হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো। তো চলুন আমরা আজকে একটি গল্প শুনি, ভালো একটি গল্প। ইসলামিক গল্প প্রত্যেক দিন শুনবেন এবং এটা শোনার মাধ্যমে আপনার মনে আপনার প্রশান্তির একটা ছোঁয়া লাগবে। এবং এই গল্পগুলো বেশি বেশি করে শুনবেন, আপনার বাচ্চা কাচ্চাদেরকে শেখাবেন, শোনাবেন। তাহলে কিন্তু তারাও কিন্তু একজন কি হবে, ভালো মানুষের রূপান্তর হবে। চলুন আমরা আজকে ইসলামের ভালো একটি গল্প, হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের একজন জ্ঞানী বৃদ্ধার কথোপকথন শুনবো। তো চলুন আমরা এই গল্পটি পড়ি। এই গল্পটি হচ্ছে মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলের জ্ঞানী এক বৃদ্ধার কথা। হ্যাঁ, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল। তো চলুন কি কথা হচ্ছিল আমরা সেটি এখন শুনি। কিন্তু দরিয়ার ওপারে যখন আমরা ছিলাম, পেছন থেকে ফেরাউন ও তার লস্কররা যখন আমাদের তাড়া করে ফিরছিল, তখন তো আপনাকে পথের জন্যে পেরেশান হতে দেখেনি, বলল একজন ইসরায়েলি জওয়ান। ইসরায়েলি একজন ছেলে তাকে বলল এভাবে, আমরা তো আপনাকে তখন পেরেশানি হতে দেখিনি যখন ফেরাউন আপনাকে তাড়া করত। তখন কথাটি ঠিকই বলেছ। এতটা পেরেশানির কথা, চিন্তার কথা একজন বয়স্ক বৃদ্ধ ইসরায়েলি বলল,
তবে আমাদের আলেম ও লেখাপড়া জানা লোকেরা অনেক কথাই জানে। তারা কি এ ব্যাপারে বলে? একদিন ইসরায়েলি আলেম বলল, একটা কথা আমাদের বাপ দাদাদের মুখে শুনেছিলাম, সেটা হয়তো আমাদের এই পথের ভুলের কারণ হতে পারে। সে কি কথা? লোকটি এখন বলল, সে কি কথা? তিনি এখন ছেলেটি বলল, কেন, তোমাদের অনেকেই তো শুনেছ, তবে সেটাকে হয়তো এর সাথে মেলাতে পারছো না। বলুন তো ব্যাপারটা কি? উনি তখন জানতে চাইলো। আমরা তো কিছুই ভাবতে পারছি না, তুমি কি বুঝাতে যাচ্ছ? হ্যাঁ, তখন ছেলেটি বলল, কেন, তোমরা শোনোনি? মিশরে বনি ইসরায়েলি মিল্লাতের প্রতিষ্ঠাতা আল্লাহ নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম তার ইন্তেকালের সময় আমাদের পরদাদার থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন যে তার কবর থেকে তার হাড্ডিগুলো উঠিয়ে সাথে না নিয়ে এদেশ ত্যাগ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি। অনেক আলেম একসাথে বলে উঠল, আমাদের পথ ভুল হওয়ার এক একটা কারণ হতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের পূর্বপুরুষদের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে। তার উপর আমাদের মহান নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দিলের খাহেশ পূরণ করা আমাদের জন্য একটি অবশ্য করণীয় কাজ। আল্লাহ তাকে এদেশে এনেছিলেন, তিনি ছিলেন এদেশের আমাদের প্রথম পুরুষ। তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের। আমাদের পূর্বপুরুষরা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত। তিনি তাদেরকে মিশরের নগর জীবনের সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াত পৌঁছান। তাই শত বছর পরে আজও আমরা নগরবাসীর শিরিক জীবনে অভ্যস্ত হয়নি। আমরা আজও আল্লাহ ও তার নবীর দিন শিক্ষায় মেনে চলেছি। ইসলামিক এটা গল্প। হ্যাঁ, একজন বনি ইসরায়েল আলেম বললেন, হে আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন। আমাদের আজকের তাওহীদি জীবন, আমাদের ইবাদত বন্দেগী এবং আল্লাহর শরীয়ত মেনে চলার জন্য আমাদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, এসব কিছুর পিছনে আমাদের মহান পূর্বপুরুষ এবং আল্লাহর প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সেদিনের সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা পালন করেছে। আরেকজন আলেম বললেন, হ্যাঁ ঠিকই, যদি আমরা নগরবাসী হতাম, নাগরিক জীবনে আরামায়েশ অভ্যস্ত হয়ে পড়তাম। মিশরীয়দের মতো আল্লাহর ইবাদত না করে হয়তো পুতুলের পূজাই করতাম। হযরত মুসা আলাইহিস সালাম আবারও বললেন, আল্লাহ বড় মেহেরবানি, তিনি আমাদের তার সঠিক দিনের অনুসারী রেখেছেন। বললেন হযরত মুসা আলাইহিস সালাম। আরেকটি সম্ভব হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সঠিক সিদ্ধান্ত ফলে। কাজে আমাদের এদেশ ছেড়ে চলে যাওয়ার সময় হাড় ও গোড়াগুলো আমাদের সঙ্গে নিয়ে গিয়ে আমাদের পিতৃভূমিতে কবরস্থ করার যে দাবি তিনি করেন, সেটা আমার কাছে ন্যায়সঙ্গত বলে মনে হয়। কিন্তু তার কবর কোথায়, কে বলতে পারে কথা? সবাই মুখে চাওয়াচাই করতে লাগলো। তারপর কিছু লোক বলে উঠলো, হ্যাঁ, একথা বলতে পারে মাত্র একজনই। সে কে? তার নাম বললো। সে কোথায় থাকে? সে এক বৃদ্ধা, অতিরিক্ত বয়সের ভারে নজে পৃষ্ঠে এক বনি ইসরায়েলি বৃদ্ধা। হ্যাঁ, তাহলে সে হচ্ছে কি আসলে একজন বৃদ্ধা মানুষ। হ্যাঁ, অতিরিক্ত বয়স হয়ে গেছে তার। তো তার কাছে একজনকে পাঠালেন হযরত মুসা আলাইহিস সালাম। তাকে ডেকে আনলেন, তাকে নিজের কাছে বসালেন এবং বললেন, বুড়িমা, আপনি কি আল্লাহর প্রিয় নবী এবং আমাদের মহান পূর্বপুরুষ